বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন করো। তো প্রশ্নটা সাধারণত এভাবেই আসে, বাট এভাবে না দিয়ে অনেক সময় দিতেও পারে যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিপাদন করো। তো মূলত এটা একটা বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আবার এই প্রশ্নটাকে একটু হালকা 19-20 করে, যেমন আদর্শ গ্যাস সমীকরণে এ বাই ভি স্কোয়ার ও বি রাশিগুলি অন্তর্ভুক্তির কারণ লিখো। হ্যাঁ, একটু মডিফাইড করে এই প্রশ্নটাও দিতে পারে, বাট ব্যাখ্যা কিন্তু আমরা দুইটা প্রশ্নের ব্যাখ্যা আমরা একটা উত্তর দিয়ে নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ যেভাবে প্রতিপাদন করব তার অ্যান্সারটাই আমরা এই প্রশ্নের ভিতরে দিয়ে দিতে পারবো। তো কিভাবে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব, বাট আমি শুরুতে বলে নাই তোমাদের হ্যান্ড নোট নিয়ে আমি কথা বলবো, বাট তোমরা হ্যান্ড নোটটা আগে 2 থেকে 3 বার একটু ভালোভাবে পড়ে নিবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এরপর তোমরা ভিডিওটা দেখবা। তো শুরুতে হ্যান্ড নোট কিভাবে লিখবা সেটা তো দেওয়া আছে, আমি এটা নিয়ে কথা বলবো না। আমি প্রথমে তোমাদের একটু খাতায় একটু বিস্তারিত জাস্ট একটু বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো আমরা এখানে লিখেছি ভ্যান ডার ওয়ালস সমীকরণ পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার পি মাইনাস এন বি ইকুয়াল টু আর টি, এটা হলো ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আমাদের এটাকে প্রতিপাদন করতে হবে। তো কিসের জন্য আর কি এই ভ্যান ডার ওয়ালস সমীকরণটা প্রতিপাদন করতে হয় সেটা ভালো করে খেয়াল করো। দেখো আমরা গ্যাসের গতিতত্ত্ব পড়েছি, তোমাদের বইয়ে আছে, যদিও তোমাদের এখনো আমি নিজে দেইনি। এটা গ্যাসের গতিতত্ত্বের অনেকগুলো স্বীকার্য আছে, ঠিক আছে, বাট এর ভিতরে দুইটা স্বীকার্যে একটু ত্রুটি আছে। একটা স্বীকার্য হলো আয়তন সংক্রান্ত, মানে দুইটা ত্রুটি আছে, একটা হলো আয়তন সংক্রান্ত ত্রুটি, আরেকটা হলো চাপ সংক্রান্ত ত্রুটি। ওকে, তো গ্যাসের গতিতত্ত্বের অনেকগুলো স্বীকার্য, যার ভিতরে দুইটা ত্রুটি খুঁজে পাওয়া গেছে, একটা হলো আয়তন সংক্রান্ত ত্রুটি আর একটা হলো চাপ সংক্রান্ত ত্রুটি। এখন এই গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্য, এটাকে আদর্শ গ্যাস মেনে চলছে। হ্যাঁ, আদর্শ গ্যাস মেনে চলছে, বাট বাস্তব গ্যাস এই স্বীকার্যগুলোকে মানছে না এই ত্রুটির কারণে। ওকে, আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণটাকে আদর্শ গ্যাস মানছে, বাট বাস্তব গ্যাস এই সমীকরণটাকে মানছে না। কেন মানছে না? বাস্তব গ্যাস বলতে চাচ্ছে এই সমীকরণে দুইটা ত্রুটি আছে, আয়তন সংক্রান্ত, চাপ সংক্রান্ত। তাহলে কি কি সে টার্ম দুইটা? আয়তন, চাপ, অর্থাৎ পি এবং ভি, এই দুইটা টার্ম সংশোধন না করলে বাস্তব গ্যাস এই সমীকরণটা মানবে না। ঠিক আছে, চাপ সংক্রান্ত, আয়তন সংক্রান্ত দুইটা ত্রুটি আছে, এই দুইটা ত্রুটি সংশোধন না করলে বাস্তব গ্যাস এই সমীকরণ মানবে না। তাহলে বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস কি করলেন? ভ্যান ডার ওয়ালস এই বাস্তব গ্যাসের জন্য এই চাপকে আর আয়তনকে সংশোধন করে নতুন করে একটা সমীকরণ দিলেন, যেটাকে ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলা হয়। দেখছো, চাপ পি কে সংশোধন করে তিনি বানালেন পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, আয়তন ভি কে সংশোধন করে তিনি বানালেন ভি মাইনাস এন বি। এই দুইটা টার্মকে সংশোধন করে তিনি একটা সংশোধিত রূপ দিলেন, যেটাকে বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলা হয়। অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ যেটা পিভি ইকুয়াল টু এনআরটি, ভ্যান ডার ওয়ালস বলছে যে এখানে দুইটা ত্রুটি আছে পি এবং ভি, চাপ এবং আয়তন সংক্রান্ত, এই দুইটা ত্রুটি সংশোধন করে তিনি যে সমীকরণটা রূপ দিলেন তার নাম হলো ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এটা তো গেল আমাদের জাস্ট একটা আইডিয়া। এখন আমরা আমাদের মূল প্রতিপাদনে চলে আসবো। দেখো গ্যাসের গতিতত্ত্বের এই দুইটা ত্রুটি আছে, এর কারণে মূলত বাস্তব গ্যাস কি করে? আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করে। হ্যাঁ, বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে বিচ্যুতি কেন প্রদর্শন করে? এই আয়তন সংক্রান্ত ত্রুটি আর চাপ সংক্রান্ত ত্রুটির কারণে। এখন আমরা সংশোধন করতে হবে। কিভাবে সংশোধন করতে হবে? আমরা ফার্স্টলি সংশোধন করব আয়তন সংশোধন। ওকে, আমরা শুরুতে আয়তনকে সংশোধন করব, অর্থাৎ আদর্শ গ্যাসের ভি কে আমরা সংশোধন করে কি বানাবো? ভি মাইনাস এন বি বানাবো। ভ্যান ডার ওয়ালস বানিয়েছে, আমরা বানাবো না, এটা ভ্যান ডার ওয়ালস বানিয়েছে। এটা কিভাবে সেটা আমরা একটু দেখবো। চলো, আয়তন সংশোধনের জন্য শুরুতে ভ্যান ডার ওয়ালস কি করছে? একটা পাত্র দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে এইটা একটা গ্যাস আধার বা গ্যাস পাত্র। ঠিক আছে, এটা একটা গ্যাস আধার, ধরে নাও এটা একটা গ্যাস আধার। এই গ্যাস আধারের ভিতরে সম্পূর্ণ আয়তনটাকে বলা হচ্ছে ভি। ঠিক আছে, এই গ্যাস আধারের সম্পূর্ণ আয়তনটাকে বলা হচ্ছে ভি। এখন এই গ্যাসের গতিতত্ত্বে বলা হচ্ছে যে এই গ্যাসের ভিতরে যে অণুগুলো আছে এদের ভিতরে কোনো আকর্ষণ বল থাকে না, বাট বাস্তব গ্যাস বলছে অবশ্যই এর ভিতরে কিছু না কিছু আকর্ষণ বল থাকা দরকার। পরীক্ষা থেকেও এটার প্রমাণ হয়েছে যে অবশ্যই কিছু না কিছু আকর্ষণ বল আছে। হ্যাঁ,
তাহলে এই অণুগুলোর একটা কি আছে, নিজস্ব আয়তন আছে, অণুগুলোর একটা নিজস্ব আয়তন আছে এবং এরা গ্যাসের সমস্ত আয়তনে এরা অবাধে চলাফেরা করতে পারে। বাট একটা বিষয় খেয়াল করো, গ্যাসের অণুগুলো যখন একটা গ্যাসের পাত্রের ভিতরে অবাধে চলাফেরা করতে পারে তখন অণুগুলোর ভিতরে কি করে, একটা আকর্ষণ বল কাজ করে, যেটা আদর্শ গ্যাসে বলা ছিল এর ভিতরে কোনো আকর্ষণ বল থাকবে না। বাট পরবর্তীতে ভ্যান ডার ওয়ালস সংশোধন করে দেখলো যে এর ভিতরে অবশ্যই একটা ছোটখাটো আকর্ষণ বল আছে, সেটাকে তিনি কাজে লাগিয়ে কি করলেন, আয়তনটাকে সংশোধন করলেন। তো এই দুইটা অণু, এদের ভিতরে আকর্ষণ বল কিভাবে কাজ করে, এই অণু যখন এই অণুর দিকে আসতে চায় এই অণুটাও তো এর দিকে যেতে চাইবে, তাই না? এখন এরা আস্তে আস্তে এমন একটা নিকটবর্তী পজিশনে এসে যাবে যখন এদের ভিতরে প্রচন্ড বিকর্ষণ বল কাজ করবে আর তখন এরা সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এই যে দুইটা অণুর মাঝখানে একটা বাধা, যেখানে তারা যেতে পারছে না, একটা বাধাযুক্ত আয়তন, যে আয়তনের ভিতরে তারা যেতে পারছে না সেই আয়তনটাকে বলা হয় কার্যকরী আয়তন। এটা মনে রাখবা, কার্যকরী আয়তন বিষয়টা আমাদের কাজে লাগবে। দুইটা অণু পরস্পরের দিকে আকর্ষণ করার সময় কি করে, আকর্ষণ বলা ভুল হবে, দুইটা অণু যখন পরস্পরকে আকর্ষণ করে তখন একেবারে নিকটবর্তী পথে এসে আসার সময় কি হয়, তাদের ভিতরে একটা বিকর্ষণ কাজ করে এবং তারা কি করে, গতিপথ থেকে পিছনের দিকে আসতে থাকে, মানে ওই বিকর্ষণযুক্ত এরিয়াটিতে তারা আর যেতে পারে না এই আয়তনটুকুর ভিতরে। এই যে আয়তনটুকুর ভিতরে তারা যেতে পারে না এটাকে বলা হয় কার্যকরী আয়তন। ক্লিয়ার? তো এই গ্যাস আধারের ভিতরে অণু আছে, ঠিক আছে? এখন এই অণুগুলো তো এরা অবশ্যই এর ভিতরে অবাধভাবে চলাফেরা করবে, তাই না? এখন এই পাত্রের কিছুটা আয়তন অণুগুলোর কাছে অগম্য থেকে যায়, যাদেরকে বলে কার্যকরী আয়তন। ওকে, আমরা বিষয়টা বোঝাচ্ছি। দেখো, মনে করো এই অণুর মাঝখানের এরিয়াটুকুতে তারা যেতে পারে না। কেন? কারণ ওই যে বিকর্ষণ বল কাজ করছে, ফলে যে অংশটুকুতে বা যে আয়তনটুকুতে তারা যেতে পারছে না এটাকে বলা হয় কার্যকরী আয়তন। এই কার্যকরী আয়তনকে প্রকাশ করা হয় বি দিয়ে, এটাকে প্রকাশ করা হয় বি দিয়ে। তাহলে পাত্রের আয়তন ভি, অর্থাৎ গ্যাস আধারের আয়তন ভি, কার্যকরী আয়তন বি। তাহলে অণু যে স্থানে চলাফেরা করতে পারবে সেটা অবশ্যই এরকম হওয়া উচিত, ভি মাইনাস বি, তাই না? কারণ অণুর যে আয়তনটাতে অণু যেতে পারছে না তাকে কার্যকরী আয়তন বলে, আর যে আয়তনে অণু যেতে পারছে সেটা হচ্ছে পাত্রের গ্যাস আধারের আয়তন ভি। তাহলে গ্যাস আধারের আয়তন থেকে কার্যকরী আয়তন বাদ দিলে আমরা অণুর অবাধ চলাফেরার আয়তনটা বের করতে পারি, তাই না? তাহলে সেটা কি, ভি মাইনাস বি। আবার দেখো, এটাকে আমরা হিসাব করব এন মোল গ্যাসের জন্য, কারণ আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণটা নির্ণয় করব কিসের জন্য, এন মোল অবস্থায়, এন মোল অণুর জন্য নির্ণয় করব, ঠিক আছে? তাহলে এটাকেও আমরা যখন এন মোল গ্যাসের জন্য নির্ণয় করব তখন এন মোলের জন্য কার্যকরী আয়তনটা হয়ে যাবে এন বি, এখানে হয়ে যাবে ভি মাইনাস এন ভি। তাহলে এই এরিয়াটা হলো অবাধে চলাচল করার আয়তন, মানে এই স্থানে অণু অবাধে চলাফেরা করতে পারবে এই আয়তনের ভিতরে, ভি মাইনাস এন বি আয়তনের ভিতরে। ওকে, অণু যে আয়তনটুকুর ভিতরে যেতে পারে না তাকে তার কার্যকরী আয়তন বলে, কারণ সেখানে প্রচন্ড বিকর্ষণ বল কাজ করে। তাহলে ওই গ্যাস আধারের সমগ্র আয়তন থেকে কার্যকরী আয়তন বাদ দিলে যে আয়তন থাকে সেটাই অণু অবাধে চলাফেরা করতে পারে, ঠিক আছে? তাহলে এভাবে আমরা কি করতে পারি, তোমার এখানে লিখতে পারি যে এটাকে কিন্তু পরবর্তীতে ভ্যান ডার ওয়ালস তোমার সংশোধন করেছিল, যে কারণে আমরা বলতে পারি গ্যাসের অণুসমূহের অবাধে চলাচলের জন্য সংশোধিত আয়তন ইকুয়াল টু গ্যাস আধার, গ্যাস আধার মানে গ্যাসের পাত্র, ঠিক আছে? গ্যাস আধারের আয়তন বিয়োগ অণুসমূহের কার্যকরী আয়তন, ঠিক আছে? তাহলে দেখো, গ্যাস আধারের সমগ্র আয়তনটা ছিল বড় হাতের ভি আর কার্যকরী আয়তন ছিল বি, বাট এন মোলের জন্য হিসাব করা হয় সেটা হয়ে যাবে এন বি। ক্লিয়ার? তাহলে আমরা পেলাম না সংশোধিত আয়তন ভি মাইনাস এন বি। এটাকে ভ্যান ডার ওয়ালস কি করেছিল, এই সংশোধিত আয়তন ভি মাইনাস এন ভি কে এই আদর্শ গ্যাসের ভি এর জায়গায় বসালে বাস্তব গ্যাসের সমীকরণ পাওয়া যাবে। ক্লিয়ার হিসাবটা? এই আয়তন সংক্রান্ত ত্রুটি তো আমরা বুঝতে পারছি যে তোমার গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্য ছিল সেখানে বলা ছিল যে গ্যাসের অণুর ভিতরে বা গ্যাস আধারের ভিতরে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, ঠিক আছে? বাট সেটা ভুল ছিল, পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেছে অবশ্যই তাদের মধ্যে একটা আকর্ষণ কাজ করে, তাই সেটা ভুল ছিল। সেই ভুলটাকে কি করলেন, ভ্যান ডার ওয়ালস সংশোধন করলেন এবং সংশোধন করে তিনি যে সমীকরণটা বের করলেন ভি এর জন্য, মানে সংশোধিত আয়তনের জন্য, সেটা হলো ভি মাইনাস এন বি। এই সংশোধিত আয়তনকে যদি আমরা এই ভি এর জায়গায় বসিয়ে দেই তাহলে রূপটা ঠিক এই রূপ হবে, ভি মাইনাস এন বি, ঠিক আছে? তাহলে আমরা আয়তন সংশোধন পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে চাপ সংক্রান্ত যে সংশোধন, সেটার মান আমরা পাবো পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এটা কিভাবে পাবো দেখো, এটা একটু লম্বা টার্ম, যে কিভাবে আয়তন সংশোধন করতে হবে।
সরি আয়তন হয়ে গেল, এখন আমরা চাপ সংশোধন করব। চাপ সংশোধন। ওকে, এগুলো সব তোমাদের হ্যান্ড নোটে দেওয়া আছে যে তোমরা কিভাবে লিখবা, তোমরা সেই হ্যান্ড নোটে হুবহু ফলো করবা, আশা করি তোমরা এক্সামে ফুল মার্কস পেয়ে যাবে। আচ্ছা, তো চাপ সংশোধনের জন্য গ্যাসের গতিতত্ত্বে বলা ছিল যে অণুগুলোর মধ্যে কোনো কি কাজ করে না, আকর্ষণ বল কাজ করে না, তাই তো? বাট আমরা বাস্তবে দেখলাম যে তাদের ভিতরে একটা আকর্ষণ বল কাজ করে। এখন দেখো এটা কখন, এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য, তাই না? বাট গ্যাসের গতিতত্ত্ব মানে আদর্শ গ্যাস, তাহলে গতিতত্ত্বে বলা ছিল আকর্ষণ বল কাজ করে না, অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অবশ্যই একটা আকর্ষণ বল কাজ করে, তাই না? তো একটু ভালো করে খেয়াল করো তো, এখানে একটা বোঝার বিষয় আছে যে এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলির মধ্যে আকর্ষণ বল কাজ করে, তাই না? তাহলে এর এই একটা অণু যখন পাত্রের গায়ে ধাক্কা দিতে যাবে তখন সেই অণুটাকে আবার পিছন থেকে আরেকটা অণু টেনে ধরবে, তাই না? কারণ এদের ভিতরে কিন্তু আকর্ষণ আছে, একটা অণুর সাথে আরেকটা অণুর আকর্ষণ আছে। ফলে এই অণুটা যখন পাত্রের গায়ে ধাক্কা দিতে যাবে পিছন থেকে অণুগুলো তাকে টেনে ধরবে, ফলে সে এখানে খুব একটা জোরে কিন্তু ধাক্কা দিতে পারবে না। বাট এটা বাস্তব গ্যাস, আবারও বলি, কারণ অণুগুলোর মধ্যে আকর্ষণ থাকে কোন গ্যাস, বাস্তব গ্যাসের ক্ষেত্রে হিসাব করা হয়। বাট আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু এটা গতিতত্ত্ব স্বীকার্য মানে, কিন্তু ওখানে বলা ছিল গ্যাসের গতিতত্ত্বে বলা আছে যে এদের ভিতরে কোনো আকর্ষণ বল কাজ করে না, ফলে আদর্শ গ্যাসের ভিতরে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করবে না। ফলে এখান থেকে একটা অণু পাত্রের গায়ে নির্দ্বিধায় খুব জোরে সোরে ধাক্কা দিতে পারবে। অর্থাৎ আমরা একটা বিষয় বুঝলাম, এখানে কিন্তু তাকে এই অণু টেনে ধরবে না, এই অণু টেনে ধরবে না, কেন? কারণ এদের ভিতরে কোনো আকর্ষণ বল নেই। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা অণু পাত্রের গায়ে যে জোরে ধাক্কা দিতে পারে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেই একই অণু পাত্রের গায়ে অতটা জোরে ধাক্কা দিতে পারে না, তাই না? এক্ষেত্রে এই অণুটা পাত্রের গায়ে যে চাপ প্রয়োগ করবে বাস্তব গ্যাসের ক্ষেত্রে, সেটা আদর্শ গ্যাসের চাপ থেকে অনেকটা কম হয়। আমরা ধরে নিলাম সেই যে কম চাপ বা হ্রাসকৃত চাপকে পিএ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? আর বাস্তব গ্যাসের প্রকৃত চাপকে পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখন বলো তো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপটা কেমন হবে? এখানে আমি আরো একবার বলি, খুব ভালো করে খেয়াল করো। আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু আদর্শ গ্যাস গ্যাসের গতিতত্ত্ব মেনে চলে, গ্যাসের গতিতত্ত্বে বলা আছে অণুর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবশ্যই কোনো অণুর মধ্যে আকর্ষণ বল কাজ করবে না। ফলে একটা অণু নির্দ্বিধায় পাত্রের গায়ে খুব জোরে সোরে চাপ বা ধাক্কা দিতে পারবে, তাই না? একে তো আর পেছন থেকে কেউ টেনে ধরছে না। কিন্তু বাস্তব গ্যাসে কি বলা হচ্ছে যে অণুর মধ্যে অবশ্যই আকর্ষণ বল কাজ করে। ফলে একটা অণু যখন পাত্রের গায়ে ধাক্কা বা চাপ দিতে চাইবে, পেছন থেকে সে অণুটা তাকে আকর্ষণ দিয়ে টেনে ধরবে না, ফলে কিছুটা হলেও তো আদর্শ গ্যাস থেকে তার চাপ বা ধাক্কাটা কমে যাবে, তাই না? তাহলে বাস্তব গ্যাসের প্রকৃতির চাপ পি আর হ্রাসকৃত চাপ যদি পি হয়, আদর্শ গ্যাসের চাপ কি হবে? পি প্লাস পিএ, তাই না? কারণ কি, আদর্শ গ্যাসের থেকে বাস্তব গ্যাসের যে পরিমাণ চাপটা কমে যাচ্ছে সেটা হচ্ছে পিএ। তার মানে বাস্তব গ্যাসের প্রকৃতির চাপ এবং হ্রাসকৃত চাপের টোটাল যোগফলই তো আদর্শ গ্যাসের চাপ, কারণ বাস্তব গ্যাসের থেকে আদর্শ গ্যাসের চাপটা এখানে বেশি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো টান বল কাজ করছে না, কোনো আকর্ষণ বল কাজ করছে না, ফলে এরা জোরে সোরে ধাক্কা দিচ্ছে না। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে তো একটা চাপ কমে যাচ্ছে আদর্শ থেকে হালকা, সেটা কি পিএ পরিমাণ চাপ কমে যাচ্ছে। ফলে বাস্তব গ্যাসের সেই কমা চাপ আর প্রকৃতি চাপ যোগ দিলেই তো আমরা আদর্শ গ্যাসের চাপ পেয়ে যাই, তাই না? এইটাই কিন্তু আমাদের সেই চাপের সংশোধন রূপ, ঠিক আছে? আদর্শ গ্যাসের সমীকরণে যে পি ছিল সেটাকেই কিন্তু আমরা সংশোধন করে কি পেয়েছি, পি প্লাস পিএ। এখন আমাদের এখনো প্রশ্নটা হয়নি, আমরা এই পি এর মানটাই এখন বের করব, অর্থাৎ এই হ্রাসকৃত চাপের পরিমাণটাই বের করলে আমাদের চাপ সংশোধন হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা এখন একটু সেই পি এর মানটা বের করি। দেখো এখানে এই অণুগুলো, এই যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলো গ্যাস আধারে আঘাত করার ঠিক পূর্ব মুহূর্তে অন্যান্য অণুদের আকর্ষিত হচ্ছে, তাই না? এই আকর্ষণের যে আকর্ষণজনিত যে আন্তঃটান চাপ, সেটা একক আয়তনে এই অণুগুলোর ঘনত্বের সমানুপাতিক। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি যে আকর্ষণজনিত আন্তঃটান চাপকে আমরা পিএ দিয়ে প্রকাশ করি। ক্লিয়ার? এর হ্রাসকৃত চাপ যেটা, সেটাই এখানে আকর্ষণজনিত আন্তঃটান চাপ বলা হচ্ছে, যেটা পিএ দিয়ে প্রকাশ করা হয়।
তো এই অণুগুলো পাত্রের গায়ে ধাক্কা করার ঠিক পূর্ব মুহূর্তে কি করে এদের দ্বারা আকর্ষিত হয়। আর সেই আকর্ষণজনিত যে আন্তঃটান চাপ মানে যে হ্রাসকৃত চাপ সেটা কিসের সমানুপাতিক হয়? সেটা একক আয়তনে এই অণুগুলোর ঘনত্বের সমানুপাতিক হয়। তাহলে আমরা লিখতে পারি এই চাপ সমানুপাতিক ঘনত্ব। ক্লিয়ার? আবার ঠিক একইভাবে পাত্রের দেওয়ালে আঘাতকারী মোট অণুর সংখ্যাও ঘনত্বের সমানুপাতিক। ওকে, এই পাত্রের দেওয়ালে যে অণুগুলো আঘাত করে তাদের সংখ্যাও কি তাদের ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ এখানে আমরা দুইটা ঘনত্ব পাচ্ছি, সেজন্য আমরা টোটালি এই ঘনত্বটাকে কি করে দেবো? বর্গ করে দিব। ওকে, এই ঘনত্বটাকে আমরা বর্গ করে দিব, কারণ আমরা এখানে দুইটা অপশন পাবো। তোমাদের হ্যান্ড নোটে লেখা আছে, জিনিসটা তোমরা পড়লে বুঝতে পারবা। দেখো এখানে স্পষ্ট বলা আছে যে গ্যাস আধারে রক্ষিত কোনো অণু গ্যাস আধারে আঘাত করার পূর্ব মুহূর্তে অন্য অণু দ্বারা আকর্ষিত হয়। আর এই আকর্ষণজনিত আন্তঃটান চাপটা কি একক আয়তনে অণুর সংখ্যা বা ঘনত্বের সমানুপাতিক। ওকে, এই বিষয়টা খেয়াল রাখবা যে এই আকর্ষণজনিত চাপ একক আয়তনে অণুর ঘনত্বের সমানুপাতিক। তাহলে এখানে একটা তো সমানুপাতিক ঘনত্বের সমানুপাতিক পাচ্ছি, আবার আরো একবার বলা হচ্ছে যে পাত্রের দেওয়ালে আঘাতকারী অণুর সংখ্যাও ঘনত্বের সমানুপাতিক। তার মানে দুইটা ঘনত্বের সমানুপাতিক পাচ্ছি, সেজন্য আমরা এই আন্তঃটান চাপকে একেবারে ঘনত্বের বর্গ করে দিচ্ছি। ওকে, আকর্ষণজনিত আন্তঃচাপ তাহলে গ্যাসের ঘনত্বের বর্গের সমানুপাতিক হয়ে যাচ্ছে। পরবর্তীতে দেখো এই ডি ইকুয়াল টু আমরা আবার লিখতে পারি এন বাই ভি। বলতে পারো এটা কেন লিখছি? এটা লেখার কারণ হচ্ছে যে গ্যাসের ঘনত্ব একক আয়তনে অণুর সংখ্যার সমানুপাতিক। দেখো এই সূত্রটা মনে রাখবা, ডি সমানুপাতিক এন বাই ভি, বা আমরা বলতে পারি যে তোমার ডি ইকুয়াল টু এন বাই ভি। তাহলে আমি আরো একবার বলি, গ্যাসের ঘনত্ব একক আয়তনে গ্যাসের অণুর সংখ্যার সমানুপাতিক, তাই আমরা লিখতে পারি ডি সমানুপাতিক এন বাই ভি, অর্থাৎ ডি এর পরিবর্তে আমরা এন বাই ভি ব্যবহার করতে পারি। এখন এই সমানুপাতিক উঠে এখানে একটা ধ্রুবক আসবে যাকে বলা হয় আকর্ষণ ধ্রুবক এ। ক্লিয়ার? এটাকে বলা হয় আকর্ষণ ধ্রুবক এ। এন বাই ভি কে স্কয়ার করলে এন স্কয়ার বাই ভি স্কয়ার হয়। তাহলে আমাদের সমীকরণটা ঠিক এইরূপ লিখতে হবে, পি এ এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। দেখো তো আমরা পি এর মান পেয়ে গেছি কিনা? পেয়েছি। এই মানটাই কিন্তু আমরা এই পি প্লাস পি এর জায়গায়, এইটাই কিন্তু আদর্শ গ্যাসের সংশোধিত চাপ ছিল। ঠিক আছে, তাহলে ওই জায়গায় বসিয়ে দাও পি প্লাস পি এ। পি এর জায়গায় কি হবে? এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। দেখো আমরা কিন্তু সেই সংশোধিত চাপকে পেয়ে গেছি। এটাই ভ্যান ডার ওয়ালস বের করতে চেয়েছিলেন যে আদর্শ গ্যাসের চাপ পি কে তিনি সংশোধন করে কি বানালেন? পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। তাহলে এইটা চাপ পি এর জায়গায় এটা বসিয়ে দাও, আয়তন ভি এর জায়গায় এইটা বসিয়ে দাও। কোথায়? আদর্শ গ্যাসে। তাহলে দেখো তো তোমরা এই সমীকরণটা পাও কিনা? পি এর জায়গায় পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার, ভি এর জায়গায় ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি যেভাবে ছিল সেভাবেই তো আছে। তাহলে এটাই আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ক্লিয়ার? তোমাদের আরো একটা কথা ছিল যে ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ বাই ভি স্কয়ার, এবং দেখো তো এটা মনে আছে কিনা, ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ বাই ভি স্কয়ার ও বি এর অন্তর্ভুক্তি কারণ ব্যাখ্যা করো। তাহলে এ বাই ভি স্কয়ার কেন অন্তর্ভুক্তি হলো সেটা তো আমরা বুঝতেই পারছি। কিসের জন্য? চাপ সংশোধনের জন্য। কারণ আদর্শ গ্যাসে বলা হচ্ছে যে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না, বাট আমরা পরীক্ষা থেকে পাচ্ছি যে তাদের ভিতরে আকর্ষণ বল আছে। তখন আমরা দেখলাম কি তাদের চাপ পি থাকতেই পারে না, তাই আমরা চাপকে সংশোধন করার জন্য এই টার্ম এ বাই ভি স্কয়ার পেলাম। ঠিক একইভাবে আয়তন সংশোধনের জন্য আমরা কি পেলাম? বি পেলাম। ওকে, এভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। তারপরেও আমি তোমাদের হ্যান্ড নোট দেখে একবার আলোচনা করে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ওকে, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, যে গ্যাসের গতি তত্ত্বে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল না থাকার কথা বলা হলেও বাস্তবে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আছে, তাই না? আর এই আকর্ষণ বল থাকায় অণুগুলো কি করে? বাস্তব গ্যাসের অণুগুলো গ্যাস আধারের গায়ে খুব একটা জোরে ধাক্কা দিতে পারে না, যেটা আদর্শ গ্যাস আরো বেশি জোরে দেয়, কারণ তাদের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ নেই। ফলে এই বাস্তব গ্যাসের ধাক্কাজনিত চাপ আদর্শ গ্যাসের থেকে কিছুটা কম হয়। সেই হ্রাসকৃত চাপকে আমরা প্রকাশ করি কি দিয়ে? পি এ দিয়ে। আর বাস্তব গ্যাসের প্রকৃত চাপকে যদি আমরা পি ধরি, তাহলে আমাদের যে আদর্শ গ্যাসের সংশোধিত চাপ সেটা কি হবে? পি প্লাস পি এ। হ্রাসকৃত চাপ আর বাস্তব গ্যাসের প্রকৃত চাপ টোটাল যোগফলটাই তো আদর্শ গ্যাসের সমান হবে, তাই না? এইটাই আমরা পরবর্তীতে কি করছি? এই অতিরিক্ত চাপ পি এ নির্ণয় করছি। কিভাবে? ওই যে আমি বলেছিলাম যে তোমার গ্যাস আধারের আঘাত করার পূর্ব মুহূর্তে কোনো অণু অন্য অণু দ্বারা আকর্ষিত হয়। আর এই আকর্ষণজনিত যে আন্তঃটান চাপ সেটাকে পি এ দ্বারা প্রকাশ করা হয়। এটা কিসের সমানুপাতিক হয়? একক আয়তনে অণুর সংখ্যা বা ঘনত্বের সমানুপাতিক হয়। ঠিক একইভাবে পাত্রের দেওয়ালে আঘাতকারী অণুর সংখ্যাও ঘনত্বের সমানুপাতিক হয়। তাহলে দুইটা ঘনত্বের সমানুপাতিক হচ্ছে, যেখানে আমরা একবারে ডি স্কয়ার দিয়ে দিলাম। ওকে, পি এ কে আমরা ইজ প্রপোর্শনাল টু ডি স্কয়ার লিখে দিলাম। আবার ডি কি? ডি হচ্ছে গ্যাসের ঘনত্ব যা একক আয়তনে অণু সংখ্যার সমানুপাতিক। ডি সমানুপাতিক এন বাই ভি লিখতে পারি।
ডি এর জায়গায় এন বাই ভি বসিয়ে দাও, সমানুপাতিক পুটে একটা আকর্ষণ ধ্রুবক এ বসিয়ে দাও, তাহলে পি ইকুয়াল টু কি আসে এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। এখন তোমরা এই সংশোধিত চাপ পি প্লাস পি এর জায়গায় লিখে দাও পি প্লাস পি এর পরিবর্তে এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। পেয়ে গেলাম না? এইটাকে যদি আমরা আদর্শ গ্যাসে বসিয়ে দেই তাহলেই তো আমাদের কি হয়ে যায়, বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডের ওয়ালস সমীকরণ হয়ে যায়। দেখো তো, জাস্ট আদর্শ গ্যাসের সমীকরণ ছিল পি ভি ইকুয়াল টু এনআরটি, সেখানে আমরা পি এর পরিবর্তে সংশোধিত চাপ পি এ কে এইটাকে লিখে দিয়েছি, আর ভি এর পরিবর্তে সংশোধিত আয়তন ভি মাইনাস এন বি কে লিখে দিয়েছি। এটাকেই বলা হয় এন মোল বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডের ওয়ালস সমীকরণ প্রতিপাদন।